বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সাথে সূরা ইখলাসের এমন কিছু তথ্য, এমন কিছু আমল, এমন কিছু ফজিলতের কথা বলবো যা শুনলে আপনি অবাক হবেন। প্রিয় দর্শক, এই সূরা এমন একটি পাওয়ারফুল সূরা যে সূরার আমল আপনার জীবন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে সূরা ইখলাস সম্পর্কে যেই সমস্ত তথ্য বর্ণনা করা হয়েছে, হয়তোবা আপনি ইতিপূর্বে কখনোই সূরা ইখলাস সম্পর্কে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারেননি। কিন্তু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি সূরা ইখলাস সম্পর্কে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। কোরআন কারীমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এমনকি প্রতিটি অক্ষরই নেকি ও সওয়াবের খাজানা, ঐশী আলোর ফোহারা। আল্লাহ তাআলার কালাম হিসাবে সবই অতুলনীয় মর্যাদার অধিকারী। তবে আল্লাহ তাআলা কোনো সূরা ও আয়াতের বিশেষ ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন, যাতে বান্দা বেশি থেকে বেশি ফজিলত ও সওয়াব লাভ করতে পারে। এ বিশেষ ফজিলতের অধিকারী সূরাসমূহের অন্যতম হল সূরা ইখলাস। হাদিস শরীফে এ সূরার অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সূরা ইখলাস কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগের সমান মর্যাদা রাখে। আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, সে কোরআন মাজিদের 1/3 সওয়াব লাভ করবে। বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জৈনক সাহাবীকে দেখলেন বারবার সূরা ইখলাস পাঠ করছেন। সকাল হলে ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছিল যে এই ছোট্ট একটি সূরা বারবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই জমা হও এবং অন্যদের জমা করো। আমি এখন তোমাদের সামনে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজির এই ঘোষণা শুনে অনেক সাহাবী জামাত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করলেন। তারপর তিনি হুজরার ভিতর চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন লোকেরা বলাবলি করতে শুরু করলো, হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমান থেকে কোনো খবর এসেছে, এজন্য শুধু একটি সূরা পড়ে তিনি ভিতরে চলে গেছেন। আবার এসে তিনি 1/3 পড়বেন। এরই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেন, আমি তোমাদের বলেছিলাম কোরআনের 1/3 পড়ে শোনাবো। তো শোনো, নিশ্চয় এই সূরা ইখলাস হলো কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরাটি রাতের বেলা তেলাওয়াত করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, সবার জন্য পড়া সহজ, কিন্তু সওয়াবের দিক থেকে তুলনাহীন। আমল নামায় অনেক আজর ও সওয়াব বৃদ্ধি করে। একবার পড়লে কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমার উম্মত যেন এই সূরাটি বেশি বেশি পাঠ করে, তাই বিভিন্নভাবে তিনি এর প্রতি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে রাতের বেলা যেন এই সূরা তেলাওয়াত করা হয়, এই ব্যাপারে তিনি খুব তাগিদ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাত্রে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন বলে মনে হয়েছে। তাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আছে যে তা পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটি সহজ, কেননা সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3। আল্লাহু আকবার। এছাড়াও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা প্রত্যেকেই কি প্রতি রাত্রে কোরআনের
1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল, প্রতি রাত্রে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে 3 ভাগের 1 ভাগ বলে গণ্য করেছেন। আল্লাহু আকবার। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি প্রতি রাত্রে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবায়ে কেরাম বললেন, কার পক্ষে সম্ভব এত পরিমাণ কোরআন তেলাওয়াত করা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই পারবে, কেননা কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি কোরআনের 1/3 সমান। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এসব হাদিসের প্রতি লক্ষ্য করে উলামা একরাম বলেছেন, রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করা মুস্তাহাব। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস তেলাওয়াতকারীকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবুল হাসান মুহাজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সঙ্গে লেগেছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাসের মহাব্বত আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাসের সাথে মহাব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। তার অভ্যাস ছিল সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর আগে অবশ্যই সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। প্রতি রাকাতে তিনি এমন করতেন। তার সাথী সঙ্গীরা আপত্তি জানালেন। তারা বললেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, কিন্তু এই সূরাকে যথেষ্ট মনে করেন না, বরং এর সাথে আরেক সূরা তেলাওয়াত করেন। আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, না হয় শুধু অন্য সূরা পড়ুন। সূরা ফাতিহার পর প্রতি রাকাতে 2 সূরা পড়বেন না। সেই ব্যক্তি তখন বললেন, এই সূরা আমি ছাড়তে পারবো না, এবং আমি নামাজ পড়ালে এভাবেই পড়াবো। তোমাদের পছন্দ হলে ইমামতি করব, না হয় ছেড়ে দেব। সেই সাহাবী ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, তাই অন্য কেউ ইমামতি করবে এটা তারা পছন্দ করেননি। তাই এইভাবেই চলতে থাকলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবায় এলেন। তার কাছে বিষয়টি বলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, তোমার সাথীদের কথা মানতে বাধা কি? প্রতি রাকাতে আবশ্যিকভাবে সূরা ইখলাস পড়ার কারণ কি? সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে অর্থাৎ সূরা ইখলাসকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। তার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই মোহাব্বত, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কুল হু আল্লাহু আহাদ সূরাটিকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরা ইখলাস পাঠকারীর জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক ব্যক্তি তেলাওয়াত করছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস দ্বারা এটাও জানা যায় যে যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে তাকে জান্নাতের খুশখবরি দান করো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এক ব্যক্তি এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তাআলা সে ব্যক্তিকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত ও ভালোবাসার নেয়ামত। যারা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন এবং তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যান। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখনই কেরাত পড়া শেষ করতেন, সূরা ইখলাস পড়তেন। ফিরে আসার পর বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবা ইকরাম তাকে জিজ্ঞেস করলেন, তিনি জবাব দিয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি বলেছিলেন, এই পূর্ণ সূরাটাই রহমানের সিফাত ও গুণাবলীর বিবরণ রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাত ও আল্লাহ তাআলার গুণাবলীর বিবরণ রয়েছে। তাই আমি এই সূরাকে পড়তে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে বলেছিলেন, সাহাবীগণ, তোমরা তাকে জানিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করে রেখেছেন। প্রিয় দর্শক, ইট পাথরের একটা ঘর নির্মাণের জন্য কত কষ্ট করতে হয়, কি পরিমাণ শ্রম ও চিন্তা করতে হয়, অথচ আমরা আরও কত সহজে আখিরাতে বিশাল বিশাল মহল ও প্রাসাদ তৈরি করতে পারি, যে মহলের একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের। সুবহানাল্লাহ। যার আস্তর অতি সুগন্ধময় মেশকের এবং জমিন সুরভিত হলুদ জাফরানের। আল্লাহু আকবার। আর কারুকার্য, সাজ সরঞ্জাম এবং ভোগ উপভোগের বিলাসপূর্ণ নিয়ামতরাজি কেমন, কি মানের ও কি পরিমাণ হবে তা তো কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসুন কিভাবে জান্নাতে অধিক হারে সেই বালাখানা তৈরি করা যায়, এর আমল সম্পর্কে আমরা এখন জানব। মুআজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব, অর্থাৎ অধিক হারে এই সূরা পাঠ করব, ফলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রাসাদ দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান আরও প্রশস্ত, আরও উৎকৃষ্ট। আল্লাহু আকবার। এছাড়াও আর এক হাদিস থেকে জানা যায়, হযরত সাঈদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হবে। যে 20 বার পড়বে, তার জন্য 2টো অট্টালিকা নির্মাণ করা হবে। আর যে 30 বার পড়বে, তার জন্য 3টি অট্টালিকা প্রস্তুত করা হবে। আল্লাহু আকবার। নবীজির এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়ে আরও প্রশস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, সে ব্যক্তি মারা গেলে তার জানা যায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের ফারিস্তারা অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলে 70,000 ফারিস্তা সহ জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু সালাম ও এই সব ফারিস্তাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু সালাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তথা সর্ব অবস্থায়
সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমল দ্বারা মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহর নিকট এ মর্যাদা লাভ করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, এর কারণ হলো সে সূরা ইখলাসকে মহাব্বত করত এবং চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় এই সূরা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনের এই 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস কত মর্যাদা, কত ফজিলতপূর্ণ একটি সূরা। মহানবুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইখলাসের যথাযথ আমল করা তৌফিক দান করুন। তার পাশাপাশি সূরা ইখলাসের মহাব্বত, সূরা ইখলাসের ভালোবাসা অন্তরে লালন করা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।